ঝালকাঠিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। দর্শক বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নাইম হাসান ইমন। খেলা দেখতে উৎসুক জনতার ভিড় কেমন দেখছেন, কি চিত্র সেখানকার তুলে ধরবেন আমাদের সামনে? জি ধন্যবাদ জ্যোতি। ঝালকাঠিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এটি গত 30 সেপ্টেম্বর এটি অনুষ্ঠিত হয়। এই খেলাটি আজকে ফাইনাল খেলা। এখানে 12টি দল এই খেলায় অংশগ্রহণ করেছে। আজকে এই ফাইনাল খেলায় 2টি দল অংশগ্রহণ করবে, সেটি হচ্ছে। আর এই ফাইনাল খেলায় আপনার যে প্রধান অতিথি রয়েছে এখানে নিউ ইয়র্ক দক্ষিণ মহানগর বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রিদা। তিনি এই ঝালকাঠি 1 আসনে রাজাপুর কাঠালিয়ার বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী। এই ফাইনাল খেলায় যে গত 30 সেপ্টেম্বর যে খেলাটি অনুষ্ঠিত হয়েছে, এই খেলায় বিভিন্ন জায়গা থেকে মানুষ এই খেলা দেখতে এসেছে এবং উৎসুক জনতা এখানে ছিল। আর আজকে যে ফাইনাল খেলায় 2টি দল অংশগ্রহণ করবেন সেটি হচ্ছে চাকরিম স্পোর্টিং ক্লাব এবং মুন্সিরাবাদ টাইগার এক্সপোর্টিং ক্লাব। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফাইনাল খেলাকে ঘিরে যে উৎসুক জনতা রয়েছে, বিভিন্ন জায়গা থেকে মানুষ এই খেলা দেখতে এসেছে। আমরা এখন কথা বলবো এখানে যিনি প্রধান অতিথি রয়েছেন, ঝালকাঠি 1 আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী হাবিবুর রহমান সেলিম রিদা। তার কাছ থেকে আমরা জানতে চাবো যে আপনি যে এইখানে যে প্রধান অতিথি রয়েছেন আজকে, আপনি বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী, আপনাকে যদি দল এই আসনে মনোনয়ন দেওয়া হয় এবং আপনি যদি এখান থেকে বিজয় লাভ করেন, তাহলে এই যুবকদের জন্য আপনি কি করবেন? ধন্যবাদ আপনাকে, আপনার দেশ টিভিকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে এরকম একটি খেলার আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্নামেন্ট যে আজকে এখানে আমাদের হচ্ছে, এবং এই খেলার আজকে আপনি যে কভার করতে এসেছেন এবং আজকে এই খেলায় সাধারণ যারা ক্রীড়াপ্রেমী মানুষ সকলে এসেছে এটা উপভোগ করার জন্য আজকে খেলা। আমি বলবো আগামী দিনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে এবং সারা বাংলাদেশে, নট অনলি রাজাপুর কাঠালিয়া, সারা বাংলাদেশে একটি যুবক সমাজের জন্য খেলাধুলা এবং বিভিন্ন আপনার এই যে বাংলাদেশ এখন মাদককে ছেয়ে গেছে, বিভিন্ন জায়গায় ইয়ং যুব সমাজ এবং আপনার ছাত্র সমাজের কিছু অংশ তারা বিভিন্নভাবে তারা বিভিন্ন অপকর্মে লিপ্ত। আমরা চাই এই জিনিসটা আওয়ামী ফ্যাসিবাদী সরকার 17 বছর বাংলাদেশের মানুষের বুকের উপরে জগদ্দলপরের মতো বসেছিল, তারা যুব সমাজকে ছাত্র সমাজকে ধ্বংস করে দিয়েছে। ধন্যবাদ। আমরা জানছিলাম প্রধান অতিথি, তিনি আমাদের জানিয়েছেন যে এই খেলাটির উৎসুক পরিবেশ আনন্দ অনুষ্ঠিত হয়েছে এবং তিনি জানিয়েছেন যে বিএনপি থেকে তিনি মনোনয়ন প্রত্যাশী, তাকে যদি দল থেকে মনোনয়ন দেওয়া হয় এই যুবকদের জন্য তিনি করবেন। কারণ বর্তমান দেখা যাচ্ছে অধিকাংশ যুবক মাদকে আসক্ত লিপ্ত হচ্ছে এবং অনলাইন গেমে আসক্ত হচ্ছে। এই খেলাগুলো থেকে তারা দূরে সরে যাচ্ছে। তিনি চাচ্ছেন যে যারা যুবক রয়েছে এই যুবকরা এই খেলাধুলার প্রতি আগ্রহ হোক, তারা ফিরে আসুক এবং এখানে স্থানীয় যে আয়োজক রয়েছে এই খেলাটি স্থানীয়রা জানিয়েছেন যে এমন খেলার বারে বারে আয়োজন করলে হয়তো যুবকরা মাদক থেকে তারা মুক্ত হবে। এই ছিল আমার কাছে ঝালকাঠির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সর্বশেষ খবর। জ্যোতি।